কোলাহলময় মিরপুর 60 ফিট, আর 60 ফিটে আসছি ILM এর হেড অফিস প্লাস শোরুমে। যদি আপনারা আমার পেছনের এই ব্যানারটা লক্ষ্য করে দেখেন, আই থিঙ্ক কিছুটা বুঝতে পারবেন। আজকে ILM এর হেড অফিস প্লাস শোরুমে আসছি নতুন একটা হেলমেট কালেক্ট করব, কারণ আমি কিন্তু যখনই নতুন একটা বাইক নিই ওই বাইকটার সাথে ম্যাচিং করে নতুন একটা হেলমেট নেওয়ার জন্য চিন্তা করি। তবে আমি আজ পর্যন্ত যতগুলো হেলমেট ইউজ করছি আমার কাছে কিন্তু বেস্ট ILM এর এই হেলমেটটা। অ্যান্ড এই হেলমেটটার সাথে অলরেডি আমার CF মোটর বেশ কিছু ভিডিও আপনারা দেখে ফেলছেন। এই হেলমেটটা ইউজ করব না এমন হবে না, এই হেলমেটটা অবশ্যই ইউজ করা হবে। তবে যেহেতু নতুন বাইকের সাথে ম্যাচিং করে নতুন একটা হেলমেট নিব, এই উদ্দেশ্যে এই ILM এর অফিসে আসা। ILM হেলমেটের ব্যাপারে আই থিঙ্ক সবার কম বেশি আইডিয়া আছে। অ্যান্ড ILM এর 3টা হেলমেট কিন্তু অলরেডি আমি ইউজ করতেছি। তবে আমার CF মোটো 300 SR এর জন্য স্পেশাল একটা হেলমেট নিব, আর এই হেলমেটটার সাথে আজকের এই ভিডিওতেই আপনাদেরকে ফার্স্ট পরিচয় করিয়ে দিব। আর ব্র্যান্ডটা হচ্ছে NHK। লাস্ট মালয়েশিয়ান MotoGP-তে NHK এর এই হেলমেটটা কিন্তু দেখা হয়েছে। তো NHK হেলমেটটা আসতেছে রাইডার্স স্টেশন BDর মাধ্যমে। NHK এর ব্যাপারে আরও ডিটেলসে শুনবো আমি পারভেজ ভাইয়ের কাছ থেকে, কারণ এই হেলমেটগুলা পারভেজ ভাইয়ের হাত ধরেই বাংলাদেশে আসতেছে। অ্যান্ড আমরা যারা বাইকার আছি এত সুন্দর সুন্দর হেলমেট পেয়েও কিন্তু আমরা অনেক বেশি খুশি। আমি যখন আপনার ILM এর হেলমেটগুলো ইউজ করি, আমাকে এক একজন এক এক ধরনের যে একটা ভাইব দেয়, অ্যান্ড হেলমেটগুলো খুব পছন্দ করে। আর এইখানে NHK এর অনেকগুলো হেলমেট আছে, একটা একটা করে দেখবো। আর আপনারা একটু ক্যামেরাতে হয়তো বুঝতেছেন কোনটার গ্রাফিক্স কেমন, তারপর ডিটেলসে শুনবো হচ্ছে পারভেজ ভাইয়ের কাছ থেকে। NHK হচ্ছে মূলত MotoGP-র একটা পার্টিসিপেন্ট একটা ব্র্যান্ড, এবং এটা ইন্দোনেশিয়ান একটা ব্র্যান্ড, এবং এটার প্রডিউসও হয়, এদের ফ্যাক্টরি হচ্ছে ইন্দোনেশিয়াতে। আর আজকে থেকে অনেক বছর ধরেই NHK MotoGP-তে পার্টিসিপেন্ট করে আসছে, এবং এটার স্পেশালিটি হচ্ছে সর্বপ্রথম NHK GPR টেক সিরিজটা, এটা হচ্ছে ইন্দোনেশিয়া MotoGP রাইডার যে মডেলটা অ্যাকচুয়ালি ইউজ করে GPR টেক সিরিজটা, এবং এইটাও আমরা প্রথমে বাজারে লঞ্চ করিনি, সর্বপ্রথম আমরা বাজারে লঞ্চ করি হচ্ছে K5R সিরিজটা। K5R, জি, এটাকে আমরা K5R সিরিজ হিসেবে চিনে থাকি। তো এবং আজকে যে হেলমেটটা হচ্ছে সাকিব ভাই নিবে, এটা হচ্ছে খুব স্পেশাল একটা এডিশন। আমরা সাকিব ভাইয়ের জন্য আনার চেষ্টা করছি, উনি নতুন একটা বাইক নিছে, তো চেষ্টা করলাম ভাই ওনার বাইকের সাথে ম্যাচ করে একটা সুন্দর একটা হেলমেট দাও। আমি কিন্তু ফার্স্টে ভাবছিলাম যে আমি NHK এর এই হোয়াইট কালারের হেলমেটটা নিব, অ্যান্ড এইটা আমার বাইকের সাথে ফুটে থাকবে। যদিও আমার কিন্তু ILM এর এরকম ফুললি হোয়াইট একটা হেলমেট আছে, যেটার ব্যাপারে নতুন করে আর বলার কিছুই নাই। তো এইটা থেকে পরে চয়েসটা একটু চেঞ্জ হয়েছে। তবে কি চয়েস চেঞ্জ হয়েছে বা কোন হেলমেটটা নিচ্ছি ওইটাও আপনাদেরকে হয়তো শো করব। তবে এই হোয়াইটটা হচ্ছে আমার কাছে স্পেশাল, বাট শুধু হোয়াইটটা স্পেশাল এমন কিন্তু কোনো কিছু না। আমার মনে হয় বাইকাররা এই কালারগুলা সুপারভাবে পছন্দ করে। NHK স্পেশালিটি হচ্ছে ওরা কালারে অনেক ফোকাসড, এবং ওদের কালার মেইনটেইন, এবং দেখতেছেন যে গ্রাফিক্সগুলো সবই কিন্তু MotoGP-র মধ্যে পার্টিসিপেন্ট করে এক একটা রাইডারের গ্রাফিক্স। আর সিম্পল গ্রাফিক্স আমরা করছি, যেমন এটা নরমাল এক কালারের মধ্যে, আপনারা দেখেন এটা কিন্তু মানে চিক 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 একটা ভাইব ক্রিয়েট করতেছে। এটা হচ্ছে আপনার ব্লু এর মধ্যে দেখবেন কয়েকটা কালার শেড দেয়, এটার মধ্যে খুবই ট্রিমেন্ডাস লুক দেয়। এবং দেখবেন সবাই যখন এখন বর্তমানে ইয়াং জেনারেশন পছন্দ করে একটু এরোডাইনামিক স্পয়লার সহ একটা লুক, এবং এটার মধ্যে কিন্তু ডাবল স্পয়লার ইউজ করা হয়েছে, এবং এটা ECE এবং ডট সার্টিফাইড, এবং এটা প্যাডিং কোয়ালিটিও আশা করি এবার আপনি ইউজ করে আপনার ইউজারদের আপনিই বলেন যে কিরকম আপনার লাগতেছে, আমরা কিছু বলবো না। আমি যেই NHK এর হেলমেটটা নিচ্ছি এটা কিন্তু স্পেশাল একটা হেলমেট অ্যান্ড আপকামিং। যদিও পারভেজ ভাইকে বলার পরে এই হেলমেটটা উনি নিয়ে এনে দিছেন, অ্যান্ড আপনাদেরকে হেলমেটটা এখন শো করব। হয়তো কিছুদিন পরে আপনারা বাংলাদেশের মার্কেটে এই হেলমেটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সবসময় যে ব্যাপারটা করি হেলমেটটা নিয়ে বাসায় যাই, বাসায় গিয়ে আপনাদেরকে আনবক্স করে শো করা হয়, বাট আজকে এই শোরুম থেকেই বা অফিস থেকেই হেলমেটটা কালেক্ট করার সাথেই আনবক্স করা হচ্ছে। দুইটা কভার অতিক্রম করার পরে ফাইনালি হচ্ছে হেলমেটটা। আর বক্সটাকে সাইডে রাখি। হেলমেটটা সুন্দর একটা রেড অ্যান্ড ব্ল্যাক কালারের কভার দিয়ে লক করা NHK হেলমেট। আচ্ছা, আপনাদেরকে হেলমেটটা ডাইরেক্ট শো করা যাক। সো এই হচ্ছে আমার নতুন NHK হেলমেট, আর এই হেলমেটটা হয়তো আপনারা এখন থেকে দেখবেন আমার CF Moto 300cc-র সাথে। তো আমি কেন এই কালারের হেলমেটটা নিচ্ছি, আমি কিন্তু ফার্স্টে ভাবছিলাম যে NHK এর ফুললি হোয়াইট কালারের হেলমেটটা নিব আমি,
এই চিন্তাটা করেই রাখছিলাম, বাট যখন আমি চিন্তা করলাম যে আইএলএমের ফুললি হোয়াইট কালারের হেলমেটটা ইউজ করা হয়, নতুন কোনো একটা কালার চিন্তা করা যাক। যেহেতু বাইকের কালার হোয়াইট, সো হোয়াইটটা আছে অ্যান্ড সাথে আরও একটা কালারের কম্বিনেশন, সাথে অরেঞ্জেরও একটা ভাইব আছে। সো হেলমেটটা আপনাদেরকে পরে একটু শো করি, তার আগে উপরের এই স্টিকারটা তোলা যাক। তো আপনারা একটু কমেন্ট করেন যে আমার এই নতুন এনএচকে হেলমেটটা আপনাদের কাছে কেমন লাগতেছে। আমার মনে হয় ফ্রন্টের এই লুকসটা সবার কাছেই অনেক ভালো লাগবে। যদি আমি এই ডে নাইট ভাইজরটা ওপেন করি, ওপেন করার পরে আমার ফেসটা আপনারা দেখতে পারবেন। তবে এই হেলমেটটার স্পেশাল যে ব্যাপারটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে পেছনের এই স্পয়লারটা। এটা কিন্তু ইউনিক অ্যান্ড যথেষ্ট সুন্দর দেখতে। আই হোপ সবারই এই স্পয়লারটা পছন্দ হবে। আর হেলমেটটা যথেষ্ট লাইট ওয়েট, তবে কিছুদিন পরার পরে হয়তো এই হেলমেটটার একটা রিভিউ আপনাদেরকে শেয়ার করতে পারবো। কার কি মতামত চাইলে আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। হেলমেটটা নিয়ে বাসায় চলে আসছি, আর বাসায় আসার পরে ফার্স্ট সেট আপ কিন্তু ডান। এমসিল দিয়ে এখানে মাউন্ট সেট আপ করে ফেলছি, অ্যান্ড এইবার এত সুন্দর করে মাউন্টের ফিনিশিংটা হয়েছে। আমার লাইফে যতগুলা আমি এমসিল দিয়ে মাউন্টগুলা সেট করছি, আমার মনে হয় এইটা হচ্ছে বেস্ট হয়েছে। আর কি কি সেট আপ বাকি যদি আমি আপনাদেরকে শেয়ার করি, আমি যেহেতু হেলমেটটা কন্টিনিউ করবো, সো আমার কমিউনিকেটরটা সেট করতে হবে। লেক্সিনের G16 এই কমিউনিকেটরটা লাস্ট 2 বছর প্লাস ইউজ করা হচ্ছে, অ্যান্ড এই কমিউনিকেটরটা যখন আমি নিই বা এই কমিউনিকেটর নিয়ে এখনও কিছু কমেন্ট আসতেই থাকে আপনাদের যে ভাইয়া কমিউনিকেটরটা কেমন, এটার চার্জ ব্যাকআপ কেমন, বা এইটা ওভারঅল কেমন সাপোর্ট দিয়ে যাচ্ছে। যেহেতু 2 বছর প্লাস এই কমিউনিকেটরটা আমি ইউজ করতেছি, তো এইটার এক্সপিরিয়েন্স হচ্ছে আমার কাছে সুপার। যখন আমি এই কমিউনিকেটরটা একবার চার্জ করি, সেকেন্ডবার চার্জ করার কথা না আমার আর চিন্তা করতে হয় না, অ্যান্ড আমি ভুলে যাই যে সেকেন্ডবার আমাকে কখন আবার কমিউনিকেটরটা চার্জ দিতে হবে। এটার চার্জিং ব্যাকআপ সুপার। আর যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি, বা আপনি যখন ফোনে কারোর সাথে কথা বলবেন, অপোজিট সাইড থেকে যে কথাগুলো শুনে, ম্যাক্সিমাম আমি যাদের সাথে কথা বলি, যে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছি যে বন্ধু আমি তো এখন বাইকে এখান থেকে এখানে যাচ্ছি, বা আমি কোনো ভাই ব্রাদারের সাথে কথা বলতেছি যে আমি এখন বাইকে আমি এখান থেকে ওইখানে যাচ্ছি, তারা এইটাই মনে করে যে আমি ওয়াশরুমে বা আমি বদ্ধ ঘরের মধ্যে বসে কথা বলতেছি। সাউন্ড কোয়ালিটি বা মাইক্রোফোনের যে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা জাস্ট সুপার। আর আমি আবারও বলতে চাই, এইটার স্পেশাল হচ্ছে এটার চার্জিং ব্যাকআপ। এক চার্জে আমাকে সেকেন্ড চার্জের কথা চিন্তা করতে হয় না। আর যখন আমি মাঝে মধ্যে একটু গান শুনি, আমার মনে হয় যে স্পিকারের সাউন্ড এতটা জোস, জাস্ট অসাধারণ। এখন এই কমিউনিকেটরটা আমার আইএলএমের এই হেলমেটটাতে কিন্তু আমি ইউজ করতেছিলাম। জাস্ট আমি এখান থেকে এই সেট আপটা খুলে ফেলছি, অ্যান্ড ভেতরে কিন্তু সেট আপটা। তো এইটা খোলার পরে আমি যদি এই ফুল সেট আপটা এই হেলমেটে করতে যাই, আমার জন্য কিন্তু একটু প্যারা হয়ে যাবে। অ্যান্ড আমি যদি আবার ওই হেলমেটটা পরতে চাই, আবার এই হেলমেটটা পরতে চাই, সো একটু পেইন খেতেই হবে। বারবার ওই স্পিকারগুলা খুলে লাগাইতে হবে, তারপরে ফুল সেট আপগুলা বা এই যেই প্যাডিংগুলা এগুলো খুলেই কিন্তু আমাকে সেট আপটা করতে হবে। সো এই জন্য লেক্সিন থেকে আমি মোটরসাইকেল ব্লুটুথ ইন্টারকম অ্যাক্সেসরিজ কিট একটা বক্স নিয়ে আসছি। এর আগে কিন্তু আমি যে কমিউনিকেটরগুলো ইউজ করছি, কখনো আমি অ্যাক্সেসরিজ কিট নামে কোনো বক্স কালেক্ট করি নাই, বা এই টাইপস প্রোডাক্ট কিন্তু কালেক্ট করি নাই। তো এইটার সুবিধা হচ্ছে অসাধারণ একটা সুবিধা। আচ্ছা, বক্সটা খোলার পরেই হচ্ছে ফার্স্টে সাইডে যেই পার্টটা থাকে, যে এই কমিউনিকেটরটা সেট হয়ে যাবে, এই পার্টটা মানে আমি যে ফুল পার্টটা খুলে ফেলছি, ফুল পার্টটা আমার খোলার প্রয়োজন নাই। তারপরেও আমি এটা এখান থেকে সরাই ফেলি। ওকে, সো আমার শুধু এই পার্টটা দরকার, এইটাও হচ্ছে হেলমেটের সাথে থেকে যাবে। সো এইটা সেট হবে হচ্ছে এই পার্টটার সাথে, এইটা আমি একটু পরে হেলমেটে সেট করব। আর এইটা হচ্ছে মাইক্রোফোন সেট আপ। আমার আইএলএমের হেলমেটের মধ্যে যেই সেট আপটা, ফুল সেট আপ কিন্তু এই প্যাকেটটার মধ্যে আছে। তো একটা একটা করে আমি এখন এই পার্টগুলা এনএচকের এই হেলমেটে সেট করে ফেলবো। হেলমেটটার প্যাডিংগুলোকে খুলে ফেলতে হবে। আমরা যারা রেগুলার কমিউনিকেটর ইউজ করি,
তারা জানি কিভাবে কমিউনিকেটরটা খুব সুন্দরভাবে সেট করতে হয়। আর আমি আমার প্রতিটা হেলমেটেই কমিউনিকেটরটা ইউজ করি, কারণ এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হুট করে কেউ ফোন দিল, তো তখন হচ্ছে আমাকে বাইকটা থামিয়ে ফোনটা ধরা রাস্তার মধ্যে, এটা একটা পেইন। আর যদি আমার কাছে কমিউনিকেটর থাকে, জাস্ট ওয়ান প্রেস, তার সাথে একটু প্রয়োজনীয় কথা থাকলে কথা বললাম, দেন আমি আবার ফোনটা কিন্তু রেখে দিতে পারতেছি। আর যখন আমরা গ্রুপ ট্যুরে থাকি, লাইক ঢাকা থেকে সাজেক যাচ্ছি বা বান্দরবন যাচ্ছি, একসাথে 5-6 জন কথা বলতে বলতে যাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার থাকে, যে সামনে একটা গাড়ি আসতেছে, পেছন থেকে সিগন্যাল দিচ্ছে যে একটা গাড়ি খুব এগ্রেসিভভাবে আসতেছে। সো সবাই কিন্তু আমরা গল্পের মাধ্যমেই যেতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমরা যখন ট্যুরে যাই, তখন একসাথে 4-5 জন যখন গল্প করতে করতে যাই, ট্যুরটা কিন্তু আরও বেশি এনজয়েবল হয়। অ্যান্ড অনেক ব্যাপারে কথা বলা যায়, অনেক টপিক নিয়ে কথা বলা যায়। 4-5 ঘন্টা টানা রাইড করতেও তেমন কোনো হ্যাসেল হয় না। ওকে, এরপরে আমাকে এই পার্টগুলো আগে সেট করতে হবে। আর এই এনএচকের হেলমেটের মধ্যে কমিউনিকেটরটা সেট করার জন্য কমিউনিকেটর হোল কিন্তু দেয়া, অ্যান্ড এই পার্টটা এক্সট্রা ছিল, এটাকে এখন খুলে আমাকে কমিউনিকেটরটা সেট করতে হবে। 2000 years later. কমিউনিকেটর সেটআপ ডান। লেক্সিনের এই G16 মডেলের কমিউনিকেটরটা লাস্ট অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে, আরও কতদিন যে ইউজ করব কে জানে, কারণ এই কমিউনিকেটরটার না প্রেমে পড়ে গেছি। আর সব থেকে মজার যে ব্যাপারটা, এনএচকে হেলমেট থেকে আইএলএম হেলমেটে শিফট করতে জাস্ট একটা তুরির ব্যাপার। নিউ হেলমেট সেটআপ নিয়ে আমার একটা ফেভারিট প্লেসে চলে আসছি, উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন। এইখানে অনেক দিন পরে আসলাম, জায়গাটা ভালো লাগে। আর এই মেট্রো স্টেশনের মজার একটা ব্যাপার হচ্ছে, এইখানে না কাপল ছাড়া কেউ ওঠানামা করে না। মানে আমার কাছে যে ব্যাপারটা মনে হয়, যারা অনেক দূর থেকে আসে একটু ঘোরাফেরা করার জন্য, তারাই শুধু এই স্টেশনটাতে নামে, আবার এই স্টেশনে উঠে তাদের গন্তব্যস্থানে যায়। আমার চোখে সবসময় এই ব্যাপারটাই পড়ে আর কি, কারণ এই স্টেশনের আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, হয়তো ফিউচারের কথা চিন্তা করেই এই স্টেশনটা করা হয়েছে। অ্যান্ড চলেন একটা রাইড দিয়ে আসি। তো এখন আপনাদেরকে শেয়ার করব এই হেলমেটটার ফ্রন্টের যে ভিউটা, বা আমি এখন সামনে যে ভিউটা দেখতেছি আর কি, ভিউ অ্যাঙ্গেলটা কিন্তু যথেষ্ট ওয়াইড। আর যদি আমি ভাইজরটাকে নামিয়ে দিই, ডে নাইট ভাইজর, আই থিঙ্ক দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি কয়েকজনের কাছ থেকে মতামত নিছি, তারা খুব পজিটিভ কমেন্টই করছে হেলমেটটা নিয়ে। এই হেলমেটটার সাথে আরও একটা হেলমেটের কম্পেয়ার করছে, যেই হেলমেটটার দাম নাকি 12,000 টাকা প্লাস। তবে এই হেলমেটটা কিন্তু স্পেশাল পেছনের এই স্পয়লারটার জন্য। তো হেলমেটটা বেশ ভালো একটা ভাইব দিচ্ছে। আর সব থেকে বড় যে ব্যাপারটা, আমার এই নতুন বাইকটার সাথে না হেলমেটটা ম্যাচ করছে। এখন শেয়ার করব এনএচকের এই হেলমেটটার প্রাইসের ব্যাপারে। এই হেলমেটটার প্রাইস হচ্ছে 8,900 টাকা। যারা আমাকে কন্টিনিউ কমেন্ট করেন যে ভাই 8 থেকে 10,000 টাকার মধ্যে কোন হেলমেটটা ভালো হবে, বা আমার অনেক ভাই বিরাদারও সামনাসামনি কিন্তু জিজ্ঞেস করে যে 8,000, 9,000, 10,000 টাকার মধ্যে কোন হেলমেটটা ভালো হবে, তাদেরকে আমি এইটাই বলতে পারি, আপনারা এনএচকের এই হেলমেটটা ট্রাই করে দেখতে পারেন, হোপসো ভালো লাগবে। স্পেশালি এর ফ্রন্টের লুকস অ্যান্ড পেছনের স্পয়লারটা আমার কাছে সুপার লাগছে। আর এই হেলমেটটার অনেকগুলা গ্রাফিক্স বাংলাদেশে অ্যাভেলেবেল। চলেন বাইকটা নিয়ে একটু স্পিডিং করা যাক। ওকে, 80 স্পিডেও আমার কাছে বাতাসের নয়েজটা অনেকটাই কম মনে হচ্ছে। তো আমার আজকের এই ভিডিওটা থাকতেছে এতটুকুই। এই হেলমেটটার সাথে পথ চলা শুরু হয়ে গেল। অ্যান্ড লাস্টে আরও একটা ব্যাপার শেয়ার করব, এই হেলমেটটার ওয়েট কত। এই হেলমেটটার ওয়েট হচ্ছে 1370 গ্রাম। আমরা এই বাজেটে বাজারে যতগুলো হেলমেট দেখি, হেলমেটগুলোর ওয়েট থাকে 1450 প্লাস মাইনাস বা 1500 বা আরও বেশি দেখে থাকি, বাট এই হেলমেটটার ওয়েট হচ্ছে 1370 গ্রাম। 1370 গ্রামের এই হেলমেটটা মাথায় দেবার পরে আমার কাছে মনেই হচ্ছে না যে 1370 গ্রামের একটা হেলমেট মাথায় আমি পরে আসছি। তো ঠিক আছে, আমার এই ভিডিওটা দেখতেছে এতটুকু। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।